সকালে ব্রেকফাস্ট নিয়ে চিন্তা করছেন, যেটা হেলদিও হবে আবার টেস্টিও হবে আবার চটপট বানানোও হয়ে যাবে, তাহলে কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন। এটা যেমন টেস্টি তেমনি হেলদি আর পুষ্টিতে ভরপুর। এই নাস্তাটা বাড়িতে যাকে দেবেন সেই কিন্তু খুব সুন্দরভাবে এটা খেয়ে নেবে। আর এর সঙ্গে তরকারিও লাগবে না, একটু সস কিংবা রায়তা হলেই হয়ে যাবে। এই জন্যে আমি একটা মাঝারি সাইজের বাঁধাকপি নিয়ে এসেছি। এই বাঁধাকপিটা আমি এই বোটার পোর্শনটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। বাঁধাকপিটা বেশ বড়, আজকে আমি যতখানি নাস্তা বানাবো তার জন্য আমার এত বড় বাঁধাকপিটা লাগবে না, সেই জন্য আমি আধখানা বাঁধাকপিটা দিয়েই আজকে করব। আধখানাটা সরিয়ে রাখছি। এই আধখানা বাঁধাকপি এই দেখুন সামনের যে শক্ত অংশটা, এই সাদা মতো অংশটা আমি ফেলে দিলাম। এবার আমি বাঁধাকপিটাকে গ্রেট করে নেব। অর্ধেক বাঁধাকপি আমি গ্রেট করে নিয়েছি। এবার আমি একটা পেঁয়াজকেও কুচি কুচি করে কেটে নেব। পেঁয়াজটা দিলে টেস্টি হবে রান্নাটা, তবে আপনারা যদি পেঁয়াজ পছন্দ না করেন কিংবা নিরামিষভাবে বানাতে চান যদি, তাহলে পেঁয়াজটাকে অ্যাভয়েড করতে পারেন। তবে পেঁয়াজটা দিলে পরে একটু নাস্তার টেস্টটা কিন্তু একটু অন্যরকম হবে, বেশ ভালো লাগে খেতে। আমি আজকে পেঁয়াজ দিয়েই বানাচ্ছি। পেঁয়াজটা কেটে নিলাম, একটু রসুন কুচিও করে নিচ্ছি। খানিকটা আদা গ্রেট করে নিচ্ছি। কাঁচা লঙ্কাগুলোকেও কুচি কুচি করে কেটে নেব। তবে লঙ্কার পরিমাণটা নিজেদের পছন্দ মতো করবেন, যে যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কাটাকে ইউজ করবেন। আর একাটি ধনেপাতাকেও কুচি কুচি করে কেটে নিলাম। একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি। আমি একটা মশলা, ভাজা মশলা আর কি রেডি করে নিচ্ছি। 2 টেবিল চামচ মতো গোটা জিরে দিলাম আর 2 টেবিল চামচ মতন গোটা ধনে, 3খানা শুকনো লঙ্কা দিলাম আর কতগুলো গোলমরিচের দানা। একটু ড্রাই রোস্ট করে নেব। এই ভাজা মশলাটা এত টেস্টি হয় আর খুব সুঘ্রাণ একটা গন্ধ বেরোয়। এটা যে কোনো রান্নাতে দিলে পরে রান্নার টেস্টটা কিন্তু বহুগুণ বেড়ে যায়। আমার কিন্তু এই মশলাটা রোস্ট করা হয়ে গেছে। আমি এটা ঠান্ডা করে একটা মিক্সার গ্রাইন্ডারে হয়তো নিয়ে নিলাম। এটাকে আমি গ্রাইন্ড করে নেব। দেখুন খুব বেশি মিহি করিনি, একটু দানা দানা মতো রেখেছি। আমি এবার যে গ্রেট করে রেখেছিলাম যে বাঁধাকপিটা, তার মধ্যে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচিটা আর গ্রেট করে রাখা আদা রসুনের কুচি, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচিটাও দিয়ে দিলাম। এবারে আমি দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো দিলাম আর 1 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো দিলাম আর দিচ্ছি 1 টেবিল চামচ মতো আমচুর পাউডার, 1 টেবিল চামচ লবণ দিলাম আর এখানে 1/2 টেবিল চামচ মতন বিট লবণ দিলাম। এবারে একটা ছোটো গ্লাসে 1.5 গ্লাস মতন আটা নিয়েছি। আমি এটা আটা দিয়ে বানাবো, খুবই স্বাস্থ্যকর হবে। আপনারা ইচ্ছা করলে আটা ময়দা মিশিয়েও করতে পারেন, আবার শুধু আটা দিয়েও করতে পারেন। এখানে 1/2 গ্লাস মতো নিয়ে নিলাম বেসন। বেসনটা দিলে কিন্তু এই পরোটাটা ভীষণ ক্রিস্পি হবে আর খুব সুন্দর একটা টেস্টিও হবে। এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি যে ভাজা মশলাটা বানিয়েছি তা সেখান থেকে 2 চামচ মতন দিয়ে দিচ্ছি। বাকিটা মশলা আমি সরিয়ে রাখছি, অন্য কোনো রান্নাতে ইউজ করব। আবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। একসঙ্গে বেশি জল দেবো না, অল্প অল্প জল দিয়ে আমি এটা টাইট ডো বানিয়ে নেব। আমার আটার ডোটা রেডি হয়ে গেছে। আমি এবার 1 টেবিল চামচ মতন সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি, মাখিয়ে নিচ্ছি। দেখুন আর হাতে লাগছে না, তেলটা দেওয়ার ফলে খুব সুন্দর স্মুথ একটা ডো তৈরি হয়ে গেল। এবার এতে রেস্টে রাখার দরকার নেই, আমি এক্ষুনি এটাকেই পরোটা বানিয়ে নিচ্ছি।
আমরা যেমন রেগুলার রুটি খাই সেরকম থেকে একটু বড় সাইজের লেচি কেটে নিচ্ছি। নর্মাল যে রুটি খাই তার থেকে একটু বড় হবে লেচিগুলো। সমস্ত লেচিগুলো আমি এইভাবে রেডি করে ফেলছি। এবার আটা দিয়ে এটাকে বেলে নেব। প্রথমে আটার মধ্যে একটু কোট করে নিচ্ছি লেচিগুলোকে, নিয়ে এবার এটাকে আমি চাকিতে ভালো করে বেলে নেব। অল্প অল্প চাপ দিয়ে বেলতে হবে। এটা খুবই টেস্টি আর খুবই নিউট্রিশিয়াস। এটা স্বাস্থ্যের পক্ষেও ভালো। যত ভেজিটেবল দিয়ে পরোটা বানাবেন ততই কিন্তু টেস্টি হবে এবং সেটা পুষ্টিকরও হবে। আমি সাইডগুলোকে একটু হাত দিয়ে শেপটা ঠিক করে নিচ্ছি, দেখতে ভালো লাগবে। তাহলে আমি এটা গোল করে বানিয়েছি। আপনার ইচ্ছে করলে স্কোয়ার শেপেও বানাতে পারেন, আবার ট্রায়াঙ্গেল শেপেও বানাতে পারেন। বন্ধুরা, আমি আপনাদের রিকোয়েস্ট করব এইভাবে একদিন বাঁধাকপির পরোটা বানিয়ে খান, খুবই সুন্দর লাগবে খেতে। দেখবেন বাড়ির সবাই কিন্তু খুব খুশি হয়েছে এই রেসিপিটা খেলে পরে। আপনারা যেদিন তরকারি বানাতে ইচ্ছে করবে না সেদিন কিন্তু এটা আপনারা ডিনারেও তৈরি করে ফেলতে পারেন। আমার অনেকগুলো পরোটা বেলা হয়ে গেছে। এবার আমি গ্যাসের ওভেনটা ধরিয়ে দিচ্ছি, একটা চাটু বসিয়ে দিয়েছি। এবার আমি ভাজবো। চাটুটা বেশ গরম হয়ে গেছে, মানে তাওয়াটা বেশ গরম হয়ে গেছে তখন আমি একটা পরোটা দিয়ে দিলাম। দিয়ে এপিট ওপিট করে প্রথমে তেল ছাড়াই একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি। ভালো করে প্রথমে শুকনো খোলায় ভেজে নিচ্ছি। বেশ কালারটা চেঞ্জ হয়ে গেছে যখন পরোটার, তখন আমি এটাকে তেল দিয়ে ভাজবো। খুব সামান্য তেলেই ভাজবো। ওপরে 1 টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম, দিয়ে পিট করে আবারও ভালো করে ভেজে নেব। আপনারা ইচ্ছে করলে এটা ডিপ ফ্রাই করতে পারেন, তবে আমি এটাকে স্বাস্থ্যকর খাবার বানাচ্ছি, হেলদি, সেই জন্যে আমি অল্প তেলেই এটাকে ভাজবো। চামচে করে অল্প অল্প তেল দিচ্ছি আর ভেজে নিচ্ছি। দেখুন, দেখেই মনে হচ্ছে খুব ক্রিস্পি হয়েছে, আর খেতে সত্যি বলছি অসাধারণ লাগছে খেতে। আমার ভাজা হয়ে গেল। আমি আরেকটা পরোটাও ভেজে নিচ্ছি। গরম গরম ভাজবো আর সার্ভ করে দিচ্ছি। সকালে এমনিতেই সবার তাড়া থাকে, আর তখন যদি এরকম ধরনের রেসিপি বানাতে হয় তাহলে কিন্তু 10 মিনিটের মধ্যে আপনি এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন। যথেষ্ট হেলদি এবং টেস্টি। এপিট ওপিট করে তেল দিয়ে অল্প অল্প তেল দিয়ে আমি এটাকে ভেজে নিচ্ছি। বাড়ির বড় থেকে ছোট সবাই কিন্তু খুব খুশি হবে। ছোটো বাচ্চারাও এটা খেয়ে খুব খুশি হবে। খুবই টেস্টি আর ভেজিটেবল দিয়ে বানানো হয়েছে বলে এটা কিন্তু যথেষ্ট হেলদি। এবার আমি সার্ভ করে দিচ্ছি। আজকে আমি তরকারি করিনি, আমি আজকে টমেটো সস দিয়ে এটা সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা, আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব, আপনারা অবশ্যই বাড়িতে একদিন এইভাবে এই রেসিপিটা বানাবেন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, আর খেতে কিন্তু সত্যিই অসাধারণ। একেবারে ক্রিস্পি পরোটা। এটা ট্রাভেল করতে গেলেও কিন্তু আপনারা বানিয়ে নিয়ে যেতে পারেন। সকলে ভালো থাকুন এই কামনা করি।